নমস্কার সবাইকে। আমি শর্মিষ্ঠা আবার নিয়ে এলাম একটা নতুন ব্লগ। দেখো এই ব্লগটা তোমাদের সবারই ভালো লাগবে। দিনটা ছিল গঙ্গা পুজোর দিন। দেখো আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে চলে এসেছি দশহরা গঙ্গা পুজো উপলক্ষে গঙ্গা স্নান করতে। দেখো এখানে গঙ্গার ধারে দেখো এখানে একটা গোপাল মন্দির। দেখো কত সুন্দর, কত বড় গোপাল, কি সুন্দর হাসি হাসি মুখ করে আছে। দেখে মনটা জুড়িয়ে গেল। আর জায়গাটা এত সুন্দর ছিল না, তোমাদের কি বলে বোঝাবো। চারিদিকে গান বাজছে, আবার বটের ছায়া, বট গাছের ছায়া, গঙ্গার হাওয়া খুবই স্নিগ্ধ, খুবই ভালো। মনে হচ্ছে ওখানে বসে থাকি। তো জলে নেমে স্নান করতে মনে হচ্ছে উঠতেই ইচ্ছা করছিল না, জল থেকে এত ভালো লাগছিল। দেখো কত ভিড়, দেখতেই পাচ্ছি খুব সুন্দর। চারিদিকে এত সুন্দর অপূর্ব। আর দেখো চারিদিকে গঙ্গা পুজো হচ্ছে। দেখো এখানে একটা মা গঙ্গা, সবাই স্নান করে এখানে এসে অঞ্জলি দিচ্ছে। আর আরেক জায়গায় দেখো মা গঙ্গার মনসা পুজো একসাথে হচ্ছে, যজ্ঞ হচ্ছিল। এই যে আমার মা, শাশুড়ি মাও একটু গঙ্গা জলে, মা স্নান করেনি, আমি স্নান করেছি। মা একটু হাত মুখ ধুয়ে নিচ্ছিল। তারপরে দেখো সবাই স্নান করছে, পুজো হচ্ছে। পরিবেশটা এত সুন্দর স্নিগ্ধ। কত দোকান বসেছে, খেলনা গাড়িগুলো ছোটোবেলায় নেওয়ার জন্য কত কান্নাকাটি করতাম। কি সুন্দর চারিদিকে, খুবই সুন্দর। আবার সে ছোটোবেলায় মেলায় যাওয়ার কথাটা মনে পড়ে গেল, যখন বাবার সাথে মেলায় যেতাম। দিদি, আমি, বোন, আমরা সবাই মিলে সাথে যেতাম। দেখো কি সুন্দর ছোটো ছোটো পয়সা রাখার ব্যাংকগুলো হয়, যেগুলো খুব ভালো লাগছে দেখতে। এখন আর জমানো হয় না। এখানে মা গঙ্গার মনসা পুজো একসাথে হচ্ছে। এদিকে মা গঙ্গা, এদিকে মা মনসা অঞ্জলি হচ্ছিল। দেখো একবার মেলাটা তোমরা নিজেরাই দেখো কত সুন্দর। এখানে শোপিসগুলো তুলে চারিদিকে এত দোকান, লোকজন, ভালো লাগছিল বেশ। গরমের মতো গরমটা লাগছিল না, যেহেতু ওখানে এত ছায়া ছিল, গাছের এত ছায়া ছিল, তার জন্য। বিভিন্ন রকমের পুতুল, খেলনা, আইসক্রিম, ফুচকা তো আছে। আর এখানে দেখো আমরা এখান থেকে একটা প্রদীপ কিনে নিলাম গঙ্গাকে স্নান করে দেখানোর জন্য। তারপরে দেখো এখানেও আর একটা মা গঙ্গার পুজো হচ্ছে। চারিদিকে এত পুজো হচ্ছে না, বলে বোঝানো যাবে না। এখানে দেখো মা গঙ্গা, ভোলেনাথ। আর তারপরে জিলাপি কিনে আমরা বাড়ি চলে এলাম। জিলাপিটা তো কিনতেই হবে মেলায় গেলে। এখানেই আমার ব্লগটা শেষ। টাটা, বাই বাই।